আওয়ামী লীগের বর্ষিয়ার নেতা আলহাজ কামাল আহমেদ মজুমদার বলেছেন, শিক্ষার্থীদের পিঠে শোয়ার হয়ে দেশব্যাপী ধ্বংসযজ্ঞ চালিয়েছে বিএনপি জামায়াত। কেপিআই-ভুক্ত প্রতিষ্ঠানে হামলা করে দেশের সার্বভৌমত্বের উপর আঘাত করা হয়েছে বলেও মন্তব্য করেন ঢাকা 15 আসনের সংসদ সদস্য। এ সময় দুর্বৃত্তদের হামলার বর্ণনা দেন ঢাকা উত্তর সিটির প্যানেল মেয়র জামাল মোস্তফা এবং 14 নম্বর ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন রশিদ জনি। মনিরুল ইসলামের প্রতিবেদন। শিক্ষার্থীদের আন্দোলনে ঘাপটি মেরে পুলিশ সহ সাধারণ মানুষের ওপর হামলা করেছে জামাত বিএনপি নেতারা। বরাবরের মতো এবারও শিক্ষার্থীদের আন্দোলনে নেতাকর্মী নিয়ে মিরপুর 10 নম্বরে শান্তিপূর্ণ অবস্থান করছিলেন আওয়ামী লীগের বর্ষিয়ার নেতা স্থানীয় সংসদ সদস্য আলহাজ কামাল আহমেদ মজুমদার। সেই কর্মসূচিতে নিরস্ত্র নেতাকর্মীদের ওপর হামলা করা হয়। মাননীয় সংসদ সদস্য আলহাজ কামাল আহমেদ মজুমদার যেভাবে আমাদেরকে পরিচালনা করবে, ইনশাল্লাহ আমরা সেভাবেই কাজ করব। এ সময় সিটি কর্পোরেশনের 40টি ড্রাম ট্রাক, মেট্রো রেল সহ মিরপুর এলাকায় নৃশংস হামলার বর্ণনা দেন ডিএনসিসির প্যানেল মেয়র। মাননীয় মেয়র জনাব আতিকুল ইসলাম সাহেব মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেকই নগরবাসীর সেবার মান বৃদ্ধির জন্য উনি কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। যারা এই সব ধ্বংসলীলা চালিয়েছে তারা কি এই দেশের নাগরিক না? তাদেরকে বাসাবাড়ির বর্জ্য গৃহস্থালী ময়লা হয় না? তাদেরকে রাস্তা প্রয়োজন হয় না? আজকে মেট্রো রেল কি তাদের জন্য প্রয়োজন না? আজকে মানুষ হাহাকার করতেছে এই মেট্রো রেলের জন্য। গুরুতর তথ্য দেন যুবলীগ নেতা হুমায়ুন রশিদ জনি। বলেন, জনগণের চোখে ধুলা দিতেই স্থান পরিবর্তন করে হামলা করে জামাত বিএনপির নেতারা। শেয়ারপাড়ার যারা বিএনপি ছাত্রদলের ছেলেপেলে বা জামাত শিবিরের ছেলেপেলে তারা চলে গেছে হয়তো ফার্ম গেটে, আবার ফার্ম গেটের ছেলেপেলে চলে আসছে এখানে, এবং এখানে লিড দিয়েছে কি আমাদের এই এলাকারই যাদের খুব একটা দলীয়ভাবে পপুলার না, সে কি করে তাদেরকে লাইন গার্ডগুলো চিনিয়ে দিয়ে এই ধ্বংসাত্মক কাজগুলো করেছে। আর সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার বলেন, 2014 সালের অগ্নিসন্ত্রাসের বিচার হলেই স্বাধীন বাংলাদেশে এমন ধ্বংসযজ্ঞ দেখতে হতো না। তারা টার্গেট করেই জনগণের সেবামুখী প্রতিষ্ঠানেই হামলা করেছে। কোটা আন্দোলন যত ছাত্রদের ঘাড়ের উপরে শোয়ার হয়ে এদেশের স্বাধীনতা বিরোধী শক্তি জামাত বিএনপি চক্র তারা যে নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়েছে এটা নজিরবিহীন। 2014, 15, 16 সালে তারা যে অগ্নি সন্ত্রাস করেছে, সেই অগ্নি সন্ত্রাসের যদি বিচার হতো, সাজা হতো, আজকে তারা এই কাজটি করতে সাহস দিত না। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা সবসময় তিনি মমতাময়ী মা, তিনি মমতাময়ী মায়ের ভূমিকা পালন করেছেন এবং তাদের অনেককে ক্ষমা করে দিয়েছেন। শিক্ষার্থীদের আন্দোলনকে যৌক্তিক বলে মনে করেন তিনি, কিন্তু এই আন্দোলনকে পুঁজি করেই জামাত বিএনপি বাংলাদেশকে পাকিস্তান বানানোর পায়তারায় নেমেছে, আঘাত করেছে দেশের সার্বভৌমত্বের উপরও। গোয়েন্দার সংস্থা সহ এটা যদি আগে থেকে আমাদেরকে সতর্ক করতো, আমরা সেভাবে প্রিপারেশন নিতাম। আমরা জানি আমাদের সন্তানেরা আন্দোলন করছে কোটার জন্য, এটা সমাধান হবে। এটা যে ভিতরে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার সরকারকে উৎখাতের আন্দোলন এবং গণভবন দখলের আন্দোলন, পার্লামেন্ট ভবন দখলের তারা পায়তারা করছিল, এবং সেজন্যই তারা ছাত্রদের উপর সওয়ার হয়ে তারা এই আক্রমণ চালিয়েছে চারিদিকে জামাত শিবির। দেশের এই সংকটে মান অভিমান ভুলে দেশ ও জাতির স্বার্থে আওয়ামী লীগের সব নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বর্ষিয়ানের রাজনীতিক। আওয়ামী লীগের নেতা কর্মী, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমলীগের নেতাকর্মী সবাই আজকে ঐক্যবদ্ধ হয়ে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আজকে আমাদেরকে প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে কমপক্ষে 1000 করে স্বেচ্ছাসেবক প্রস্তুত থাকতে হবে সদা সর্বদা। আন্দোলনে শিক্ষার্থী সহ নিহত পুলিশ সদস্যদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কঠোর হয়ে সকল অপশক্তি মোকাবিলার আহ্বান জানান কামাল আহমেদ মজুমদার। 3 নম্বর ওয়ার্ডে ফুটপাতে কারা এরা? আন্দোলনের সময় এদের ভূমিকা ছিল আন্দোলনকারীদের পক্ষে, জামাত শিবির বিএনপির পক্ষে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। দোকানপাট লুট হয়নি। আর এখানে সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন।